কোনো বাচ্চাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় তোমার দাদু বাড়ি অনেক বেশি পছন্দ না নানু বাড়ি, তখন সে প্রথম উত্তরেই বলে দেবে আমার কাছে আমার নানু বাড়ি পছন্দ। কেন বলবে জানেন? কারণ বাচ্চারা কিন্তু খুবই সরল মনে থাকে এবং তারা মাকে খুব ভালোবাসে। কারণ তারা বোঝে তার দাদু বাড়িতে তার মায়ের কোনো সম্মান নেই, আর তার নানু বাড়িতে তার মায়ের অনেক সম্মান এবং অনেক ভালোবাসা পায়। তাই সে নানু বাড়িটাকেই সবসময় বেছে নেয়, কারণ তারা মাকে অনেক বেশি ভালোবাসে। জানি না আমার কথাটা সত্যি কিনা, আপু ভাইয়ার একটু জানাবেন কমেন্ট করে। আর কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকে সন্ধ্যার পরে একটু বের হয়েছি, বাসায় কিছু টুকিটাকি বাজার কিনতে আসছি। তখন বাবু বায়না ধরছিল আমার কাছে ও পাখি কিনবে, আর এমন পরিমাণে বায়না ধরছিল সে পাখি না কিনে বাসায় যাবে না, সে টিয়া পাখি কিনবে। তো টিয়া পাখি তো বাজারে কোথাও পাওয়া যাচ্ছিল না, আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম। তারপরে ওরা বলল যে আপু এখন টিয়া পাখি বিক্রি করা আমাদের নিষিদ্ধ, তো তাহলে আর কি করার আছে। আর বাচ্চার আবদার পূর্ণ করার জন্যই আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম। পরে বলছিলাম যে এটা নিবা মাছের, বলছে না আমি পাখি চাই এবং টিয়া পাখি যেটা আমাকে নাম ধরে ডাকবে। যাই হোক, এখন বাসায় ফিরে যাব, যেহেতু ওর পছন্দের পাখি পাচ্ছি না। আর কিছু বাজার নিয়ে যাব সবজি, তো এখানে কিছু করলা আমি কিনে নিলাম আর কিছু পেয়ারা কিনে নিচ্ছি। পেয়ারাগুলো লোকটা বলছিল অনেক মিষ্টি হবে, আপা গ্যারান্টি দিয়ে বলছে আপনি নিয়ে যান এবং খাইয়ে দেখে নিয়ে যান। তো বাসায় এসে দেখি একদম টক, একটুও ভালো না, পেয়ারাগুলো কেমন জানে বাজে। যাই হোক, উনি অনেক গ্যারান্টি দিয়ে বলছিল যে জানি না আসলে কেন এভাবে করে বললেই হতো যে আমি তো খাইনি, আমি জানি না পেয়ারাগুলো কেমন। তো উনি বলছিল অনেক ভালো, তাই বেশি দামে বিক্রিও করতেছিল অনেক। তা আমি ভালো শুনেই নিয়ে আসলাম। তারপরে বাসায় এসে তো ধরা খেয়ে গেলাম। আর এখানে খালার থেকে কিছু পিঠা নিয়ে নিলাম, সন্ধ্যাবেলা ওরা খাবে বলে, তো বেশ অনেকগুলো পিঠা নিয়ে আসছি। আয়সা দেখি আমার আম্মু এখানে রুটি বানাচ্ছে নাস্তা খাওয়ার জন্য সবার জন্য। তো আমি ভাবলাম যে এতগুলো পিঠা এনে লাভ কি। আর পিঠাগুলো এনে পড়েছিলাম আরেকটা ঝামেলায়। আর এই তো দেখেন আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে নিচ্ছি খাবো বলে। আর এখানে বাবুর জন্য একটু সেমাই রান্না করতেছি। বাবু আসলে সেমাই অনেক বেশি পছন্দ করে খেতে, ওর কাছে সেমাইটা অনেক পছন্দ। আর এটা ছিল পরের দিন সকালবেলা রান্না সেমাই, কারণ সকালবেলা রাতে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা রুটি খেয়ে, আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বলে ওভাবে নেওয়া হয়নি। আর সকালেই তো রান্নাবান্নার জন্য একদম সকালে দেখেন রৌদ্র উঠছে বাইরে অনেক। আর রান্নার জন্য একটু মুরগির মাংস ভিজাই নিয়েছি বাসায়। এখন মুরগিটাকে রান্না করে নেব, তারপরে মানে ভাত খেয়ে নেব। আমার আসলে মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ হয়, মাংস হলে আমার অন্য সবজিও দরকার হয় না। আর আমার বাচ্চাগুলোও সেরকম হয়েছে, মাংস অনেক বেশি পছন্দ করে আমার মতো। তবে আমার কেন যেন বলে মুরগিটা বেশি পছন্দ হয় খেতে। অনেকে বলে মুরগি খায় না, দিন আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে অল্প করেই রান্না করতেছি আজকে, কারণ অন্য তরকারি রান্না করা আছে, সেজন্য মানুষও কম, তো অনেক বেশি রান্নাও করতে হবে না, অল্প করে রান্না করতেছি। সুন্দর করে কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে মাংস খেতে আমার অনেক বেশি পছন্দ হয়। আর জানি না অনেকে আলু দিয়ে খেতে পছন্দ করে না, আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে। তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো দেখেন আমি ভাত খাচ্ছি, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা মন থেকে আসে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।